ভেবেনুরের উপর যে নৃশংস হামলা, এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে। কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে, আরো কিছু সুখবর আমাদের সামনে হাতছানি দিচ্ছে। দর্শক, আমরা যেটা এক কথায় বলতে পারি যে ভেপিনুরের উপরে নৃশংস হামলার ফলে জাতীয় পার্টি বাংলাদেশের জয় বাংলা হওয়ার পথে। অলরেডি দেখেছেন আপনারা, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দ অনেকেই জাতীয় পার্টির অফিস ভেঙে ফেলেছেন, পুড়িয়ে ফেলেছেন এবং সামনে যেটা ঘটবে যে জাতীয় পার্টির তো নেতা নাই, জাতীয় পার্টি তো একটা ধৈঞ্চা দল, কিন্তু দু একজন যাদেরকে চেনে এরা রাস্তাঘাটে ধোলাই টোলাই খেতে পারে। সরকারও নড়েচড়ে বসেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারে সে আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং এর প্রেক্ষিতে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং নিষিদ্ধ সরাসরি এভাবে না করলেও রাজপথে নিষিদ্ধের আন্দোলন দানা বাঁধবে, যার ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। এর মানে এই হামলার ঘটনা না ঘটলে জাতীয় পার্টি নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না। কেউ কেউ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলতো, বাট নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না। কিন্তু ভেপিনুরের রক্তের বিনিময়ে হয়তো ভেপিনুরের একটা চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে, কোন কোন সোর্স যেটা বলছে মেডিকেলের, আল্লাহ না করুক সেটা না হোক, অ্যাটলিস্ট তার রক্ত ঝরেছে, যেটা এত রক্ত আওয়ামী লীগ আমলে ঝরেনি। ভেপিনুর অনেকবার মার খেয়েছেন কিন্তু সেটা চাপা মাইট, এভাবে রক্ত ঝরেনি, মুখ থেকে ফেনা বের হয়েছে বাট এত রক্ত ঝরেনি। তা ভেপিনুরের এই রক্তে এই জমিন রঞ্জিত হয়েছে, যে রক্তের ফলে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হবে। এটা একটা সুখবর। আমি বলছি নিষিদ্ধ হবে, রাইট ইট ডাউন। কিভাবে নিষিদ্ধ হবে? এই সরকার নিষিদ্ধ না করলেও নিষিদ্ধ হবে। দ্যাট ইজ অলসো গ্রেট সুখবর। এক। দ্বিতীয় হচ্ছে আমাদের সেনা প্রধানও জয় বাংলা হওয়ার পথে। সেনাপ্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন, এই সেনাপ্রধান জয় বাংলা হবে। এর আইনগত দিক পরে, অর্ডিন্যান্স প্রজ্ঞাপন দ্যাট ইজ পরে, আগে সহজ হিসাব দেখেন। 24-এর যোদ্ধা এবং ডক্টর ইউনূস সরকারের বিবৃতিতে ভেপিনুরকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, এই ভেপিনুরের উপর এইভাবে হামলা করে একটা দল বাংলাদেশে রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা, এটা হতে পারে না। এটা সায়েন্সের সাথেই যায় না। সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না, সরকার যাই করুক না কেন। সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে, না সরকার নিষিদ্ধ করলো না, জাস্ট অপরাধীদের শাস্তি দিল, কিন্তু না, তাতে লাভ নেই, জনগণ নিষিদ্ধ করে ফেলেছে। জাতীয় পার্টি বিষয়ে এই ভেপিনুরের উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ। এটা পিপলস পারসেপশন। অতএব এদের কোনো কার্যালয় থাকতে পারবে না। এদের কার্যালয় যেখানেই পাবা আগুন দিয়ে ধরিয়ে দেবা, এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা, উত্তম মাধ্যম দেবা, মায়ের দেবা। এটা জামাত, চরমোনাই, এনসিপি, এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। তো এই জায়গায় জাতীয় পার্টি নিষিদ্ধ বলা যায়। আচ্ছা, সাপোজ ধরে নিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করলো না, আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বীদের সুযোগ পেল, আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে কেউ দাঁড়াতে দেবে? পিটিয়ে এদের হাত পা ভেঙে দেবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন বানচাল হয়ে যাওয়া। এখানে সবচেয়ে বড় মাইনকেচি কিভাবে পড়েছে বিএনপি, কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে। যেমন আওয়ামী লীগ তো আসলে 5 আগস্ট নিষিদ্ধ হয়েছিল, কিন্তু ফরমাল আইনি ভিত্তিটা পরবর্তীতে এসেছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল 5 আগস্ট, জনগণ নিষিদ্ধ করেছিল। মানে আওয়ামী লীগ যেখানেই পাও ধোলাই, আওয়ামী লীগের অফিস থাকবে না, আওয়ামী লীগের কোনো ছবি থাকবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এটি তো 5 আগস্টের পর হয়েছিল। ঠিক তদ্রুপ জাতীয় পার্টি ভেপিনুরের উপর হামলার পর এরা কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ, জনগণ ওদেরকে জয় বাংলা করে দিবে, যেখানেই পাবে মাইট্রি দিবে, অফিস টফিস আরো ভেঙে চুরমার করে দিবে, আরো কয়েকটা মাইট্রি দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলেও একটু সময় নিয়ে হলেও জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে। এটা একটা দিক। অতএব জাতীয় পার্টি নিষিদ্ধ, এটাকে মাস্ট আপনি ধরে নিতে পারেন। জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে, এখন আইনি ঘোষণাটা বাকি, গেজেট প্রকাশটা বাকি। গেজেট যদি নাও হয়, জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেছে, এটা বেরোক না। এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায়, বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল, কিন্তু লাভ হয়েছে? আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য। বিএনপির নেতারা ওই বিরানি সাহেদরা দেখেছেন না, ইসকন সাহেদরা,
বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ, জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত, এনসিপি, বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর, নানান কথাবার্তা বলছে। আরে ভাই, এর চাইতে জাতীয় পার্টির চাইতে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা। কারণ আমরা যে কথাটা বলি, রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে যে আরে ভাই আমি খারাপ না, ও আরো খারাপ, ওরে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন। এখন আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ, এই কথাটা বলার একটা জায়গা ছিল বিএনপির, এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে পারতো। তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না। অতএব আওয়ামী লীগকে রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল। সে আওয়ামী লীগকে রাখতে পারেনি, এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের সাথে কনসার্ন না, নানান কথাবার্তা বলেছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা তো এটাই চেয়েছিলাম। অথচ তারা কিন্তু এটা চায় নাই। ঠিক তদ্রুপ জাতীয় পার্টিকে নিয়ে এখন যত হিসাব নিকাশ করুক, দেখবেন যে নাকানি চুবানি খেয়ে, নাকে খত দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো আমরা চেয়েছিলাম, এটাই ঠিক আছে। অতএব বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক, এটা পারবে না। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। এবং সেনা প্রধানের একটা কথা বলি, দেখেন সেনা প্রধানকে সরানো এত সহজ না। মূলত আমাদের যে রাষ্ট্রপতি চুপ্পু, এই চুপ্পুকে সরানো হয়নি, এর মাসুল দিতে হবে। এই যে ইউনূস সরকার সরায়নি, বিএনপি বাধা দিয়েছে। যতই দিক, সরকার চাইলে চুপ্পুকে সরাতে পারতো, চুপ্পুকে সরানো সহজ, কিন্তু বিএনপির বাধাই মূলত সরায়নি। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম তৎকালীন উপদেষ্টা, তারা কিন্তু প্রধান বিচারপতির সাথে মিটিংও করেছিলেন সরানোর বিষয়ে, কিন্তু সরায়নি শেষ পর্যন্ত বিএনপির আপত্তি দিতে। বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ওরকম জাতীয় চুপ্পুকে সরানো উচিত ছিল। চুপ্পুকে না সরানোর ফলে এখন সেনা প্রধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরা, কারণ সেনাপ্রধান চেঞ্জের মূল সিগনেচারটা দেবে চুপ্পু। এখন চুপ্পু যদি বেঁকে বসে সেনাপ্রধানের ব্যাকআপে, তো এই জায়গা আপনি বিপদে পড়বেন। অতএব রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকার ফল এই সরকার এখন পাবে। এটা মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে। হোয়াট এভার, সেনাপ্রধানকে সরানো কঠিন, সরালে হয়তো বা বড় কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে, তারপরও তাকে সরানোটা অনিবার্য বাস্তবতা, আমরা যেটা মনে করি। কিন্তু সেনাপ্রধান জনগণের কাছে ভিলেন হয়ে গেছে। বিপিনের উপর হামলাটা করেছে সেনাবাহিনী, এবং সেনাপ্রধানের পক্ষ থেকে যে আইএসপি এর বিবৃতি, আইএসপি এর বিবৃতি মানে সেনাপ্রধানের বিবৃতি, ওই বিবৃতিতে বেপরোয়া কথাবার্তা বলা হয়েছে, মানে হামলাকে লেজিটিমেট করা হয়েছে, এই হামলা ঠিক আছে বলে দাবি করা হয়েছে। সরাসরি এই ভাষা না বললেও সার কথা এটা। তো এই জায়গায় জাতির কাছে সেনাপ্রধান ভিলেন হয়ে গেছে। তো বাংলাদেশে যে এখন বাস্তবতা, তাতে কেউ জনগণের কাছে ভিলেন হয়ে সে অস্ত্রের জোরে টিকে থাকতে পারবে না। 5 আগস্টের পর অস্ত্রের জোরে খামখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে। অর্থাৎ ট্যাঙ্কের জোরে সেনাপ্রধান টিকতে পারবে না, সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে। অ্যাটর্নি জেনারেল তো বলেছেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় দেখব, এবং সরকারের ভিতরে ওই বিষয়ে জোরালো মত রয়েছে। এখন পরিস্থিতি যা হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ ছাড়া এই পরিস্থিতি শান্ত হবে না। আর নিষিদ্ধ না করলেও জনগণের কাছে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেছে, যেরকম আওয়ামী লীগ 5 আগস্ট নিষিদ্ধ হয়েছিল।